মানবিক রূপ এগরা মহকুমা প্রশাসনের বিনা ব্যয়ে ট্রাইসাইকেল ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কর্মশালা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমার প্রশাসনের উদ্যোগে ভগবানপুরের কিশোরপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কর্মশালা ও ট্রাইসাইকেল প্রদান। সম্পূর্ণ বিনা ব্যয়ে এই পরিষেবার আগে থেকে যোগাযোগের ভিত্তিতে জেলার প্রায় 400 জন মানুষ উপকৃত হবেন, যারা পথ দুর্ঘটনা থেকে শুরু করে বিভিন্ন কারণে নিজেদের হাত বা পা হারিয়েছেন চিরতরে। যারা জন্মগতভাবে শারীরিকভাবে অক্ষম, এই কর্মশালায় প্রয়োজনীয় সামগ্রী ও যন্ত্রপাতির মাধ্যমে একটি অস্থায়ী কারখানা দ্বারা সবাইকে সাহায্য করা হয়। ভিন রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক এবং দক্ষ কর্মীরা দিনরাত এক করে যার যার মতো ম্যাচিং কৃত্রিম হাত পা তৈরি করে চলেছেন। জয়পুর ফুড ক্যাম্পের সহযোগিতায় দুদিন ধরে চলবে এই কর্মসূচি। জন্মগত ত্রুটি বা দুর্ঘটনার কারণে অনেকের শরীর, হাত ও পা বিচ্ছিন্ন হয়। অনেক সময় আর্থিক অভাবের কারণে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করতে পারে না। এবার তাদের পাশে দাঁড়াতে ভগবানপুরে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কর্মশালা শুরু হলো। উপস্থিত ছিলেন মহকুমা শাসক মনোজিৎ যাদব, ভগবানপুর 1 ব্লকের বিডিও বিকাশ নস্কর, ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা, এডিএম বৈভব চৌধুরী, জেলা পরিষদের সদস্য রবীন্দ্রচন্দ্র মণ্ডল। পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা জানিয়েছেন, ভগবানপুর 1 ব্লকে এই উদ্যোগ প্রথম। মহকুমা শাসকের উদ্যোগে এমন কর্মসূচি। এখন বহু অসহায় মানুষকে সাহায্য করা হলো। যাদের হাত পা নাই তাদের নতুন করে কৃত্রিমভাবে হাত পা তৈরি করা হচ্ছে। এটা অসাধারণ উদ্যোগ। মানুষের জন্য এটা করতে পেরে খুবই ভালো লাগছে। হ্যাঁ, এই উদ্যোগ আপাতত ভগবানপুর 1 নম্বর ব্লকে প্রথম। তো মূলত আমাদের এসডিও সাহেবের উদ্যোগেই এবং জয়পুর ফুড ক্যাম্পের সহযোগিতা এবং তাদেরই মূলত সব কিছু ব্যবস্থাপনা সব রকম, ডাক্তারবাবুরা সেখান থেকে তারা এসছেন এবং মূলত গত পরশু দিন ছিল এক রাতে, মূলত এই সাব ডিভিশনের উপরেই হচ্ছে, যেহেতু এই এসডিও সাহেবের উদ্যোগ ছিল। গতকালকে এখানেই ক্যাম্প থেকে আমরা পরাশপুর 1-2 ব্লককে সহায়তা করেছি। 264 জন বেনিফিশিয়ারি, প্রায় 275 থানার জিনিসপত্র তাদেরকে তুলে দেওয়া হয়েছে। আজকে মূলত ভগবানপুর 1 নম্বর ব্লক এরিয়ার মানুষজন আসছেন, আমরা সেই মতোভাবে প্রস্তুতি নিয়েছি। তো মোটামুটি আশা করছি আজকে 400 আপাতত মানুষকে এই সহায়তা হাত বাড়িয়ে দেওয়া যাবে। যে পরিমাণে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, সেরকম সব রকম সহায়তা। হ্যান্ডিক্যাপ ক্যাম্প হয়েছে, কিন্তু বিকলাঙ্গদের মাপ নিয়ে সঙ্গে সঙ্গে কৃত্রিম পা দেওয়া হয়নি। এখানে আজকে দেখলাম প্রথম। দেখুন, এটা হচ্ছে জয়পুর ফুড ক্যাম্প যারা এই ব্যবস্থাপনা নিয়েছে, মূলত এনজিও এরাই দায়িত্ব নিয়েছে। আসলে আমরা এতদিন ধরে জানতাম যে বিকলাঙ্গ মানে মানুষের কাছে অভিশাপ, কিন্তু বাস্তবটা হচ্ছে যে এটা কোনো অভিশাপ নয়। মানুষের দেহ থাকলেই রোগ থাকতেই পারে, কিন্তু তার জন্য বর্তমান বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞানের উন্নতির ফলে এখন সেই মানুষকেই যারা খরা অবস্থায় কোলে হয়ে এসছে, কালকে তারা হেঁটে বাড়িয়ে গেছে, ঠিক আছে, যারা জীবনে কোনো দিন সাউন্ড কী জিনিস জানে না, শব্দ কী জিনিস জানে না, তাদেরকেও সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে কানে দিয়ে। আবার কাউকে দেখা গেছে দুটো পা নেই, টোটাল দুটো পা তৈরি করে তাকে হাঁটিয়ে বাড়ি পাঠানো হয়েছে। সব রকম, তারপরে তো গাড়িগুলো আছে অনেক রকম, প্রচুর পরিমাণে, সব রকমভাবে। মানে আমরা মনে করি যে এত ভালো উদ্যোগ হতে পারে না মানুষের জন্য। সর্বাপেক্ষায় আমাদের ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং সর্বোপরি আমাদের বিডিও সাহেব এবং এসডিও সাহেবের সহযোগিতা উদ্যোগে আমরা চেষ্টা করছি সমস্ত মানুষকে সব রকম সহায়তা। দেখুন, এই সরকার ক্ষমতা আসার পর বিভিন্ন রকম সহায়তা করা হয়েছে। আমরা চেষ্টা করছি সরকারের বাইরে দিয়ে দাঁড়িয়েও যেসব এনজিওগুলো আছে তাদের দ্বারা সর্বস্তরে মানুষের কাছে যাতে সহায়তা পৌঁছে দেওয়া যায়। মানুষ যাতে সুস্থ সবলভাবে চলাফেরা করতেছে, যেভাবে মানুষ হোক, সেই ব্যবস্থাই করা হয়েছে। আমরা চেষ্টা করছি সেই সহায়তাগুলো তৈরি করে দেওয়ার জন্য, সুবিধাগুলো পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের চেষ্টা বিকলাঙ্গ এবং অসুস্থরা কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরছেন, কেমন লাগছে? এর থেকে আনন্দের কিছু নেই। কাল থেকে সত্যি আমরা মন খুশি হয়ে গেছে, যখন একটা মানুষ প্রচণ্ডভাবে আনন্দিত হয়ে গেছে তার পায়ের উপর সে হাঁটতে পেরে। একটা মানুষ শুনতে পায়নি, সে কথা বলতে পারছে না, কেঁদে যাচ্ছে, ঠিক আছে, এর থেকে আনন্দের কিছু নেই। অনেক রকম উন্নয়ন আমরা সারা বছর ধরে মানুষের পাশে থেকে করি, কিন্তু এটা একটা আলাদা অনুভূতি, আলাদা জগৎ, এবং আমরা সত্যি এতে আনন্দিত এবং আমরা তাদের শুভেচ্ছা আনছি যে আগামী দিনে ভবিষ্যৎ জীবনে তারা নতুন করে যে জীবন ফিরে পাচ্ছে, এর জন্য সত্যি আমরা আনন্দিত। আমরা করতে পেরেও নিজেদেরকে অত্যন্ত আনন্দিত ভাবছি। আপনার নাম? অরূপ সুন্দর পণ্ডা, সভাপতি, ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতি। কিছু বলেন। মানে আপনারা নিজে চোখেই দেখতে পাচ্ছেন কি হচ্ছে, একটা মানে বিরাট ব্যাপার, একটা আমাদের কাছে বিরাট পাওনা। আমাদের এসডিও সাহেব এগরার, উনার ব্যবস্থাপনায়, উনার সহযোগিতায়, উনার চেষ্টায় একেবারে আজকে জয়পুর ফুড ক্যাম্পের ব্যবস্থাপনায়, মহাবীর বিকলাঙ্গ সহায়তা কেন্দ্রের ব্যবস্থাপনায়, আমাদের ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতি আছেন সহযোগিতায়, যে বিকলাঙ্গ মানুষদেরকে যে সহযোগিতা, আজকে কানের মেশিন থেকে শুরু করে আপনারা দেখেছেন এখানে পায়ের মাপ নিয়ে যারা হ্যান্ডিক্যাপ, পা নেই যাদের, পা তৈরি করে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে তাদের যে কারিগররা, দক্ষ কারিগররা এসছেন, পা সঙ্গে সঙ্গে তৈরি করে মানুষকে চলার রাস্তা দেখিয়ে দিচ্ছেন। আজকে যারা একেবারে বিকলাঙ্গ, যারা
দুটো পা নেই, তাদের জন্য বহু রিস্কার ব্যবস্থা করেছেন, যেটা হাতে প্যাডেল করে যাওয়া যায়, লাঠি থেকে শুরু করে সমস্ত রকম সহযোগিতা ইনারা করছেন। কিন্তু সর্বোপরি একেবারে আমাদের ডিএম সাহেব এবং আমাদের যে এসডিও সাহেব এগ্রার, ওনাকে এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা, এত সুন্দর সহযোগিতা আমরা বিগত দিনে কোনো দিন দেখিনি। কতদিন ধরে চলবে? গতকাল হয়েছে, গতকাল পটাশপুর ব্লকের ছিল, পটাশপুর ব্লকও এর সঙ্গে এনটিআর যুক্ত ছিলেন ভগবানপুর ওয়ানের সঙ্গে। আজকে ভগবানপুর ওয়ান, কালকে প্রায় 250-র উপরে হ্যান্ডিক্যাপ মানুষজন, বিকলাঙ্গ মানুষজন এখান থেকে সহযোগিতা নিয়ে গেছেন। ওনাদের ডাক্তারবাবুরা আছেন, সার্টিফিকেট দেখছেন, ওনাদের ডাক্তারবাবুরা টেস্ট করছেন ইনাকে কি দিলে হবে। কারুর কানের মেশিন, কারুর দেখা যাবে একটা ক্র্যাশ দরকার, তাকে ক্র্যাশ দিচ্ছেন, কারুর রিস্কা দরকার, যেটা হাতে হুইল চেয়ার, যেটা হাতে প্যাডেল করে যাওয়া যায়, যেটা দরকার ওনাদের ডাক্তারবাবুরা আছেন, ওনারাই সাজেশন করছেন, সেইভাবেই ওনারা জিনিসপত্র সহযোগিতা করছেন। কতজনকে দেওয়া হয়েছে? গতকাল 250-র উপরে দেওয়া হয়েছে, আজকে তো প্রায় 220-র উপরে অলরেডি নাম নথিভুক্ত হয়ে গেছে। তো শেষ পর্যন্ত কতই গিয়ে ঠেকবে আমরা জানি না। ওনারা কথা দিয়েছেন যতজন আসবেন, যত জনের দরকার তত জনকেই ওনারা সহযোগিতা করবেন, দেবেন। আপনার নাম? রবীন্দ্র মণ্ডল, জেলা পরিষদ মেম্বার, পূর্ব মেদিনীপুর। একটু জোরে বলুন। উষারায়। বলছি আপনাদের যে মানবিক রয়েছেন, উনি যে পেয়েছেন ট্রাই সাইকেল, কেমন লাগছে? বা হ্যাঁ ভালো, ভালো লাগছে। আপনার বাড়ি কোথায়? দোলবার। আগেও কোথায় এরকম সুযোগ সুবিধা পেয়েছেন সরকারের কাছ থেকে? না না, এই প্রথমবার পেলেন? সরকারকে কি জানাবেন এখান থেকে যে প্রথমবার এই ট্রাই সাইকেলের সুযোগ সুবিধা পেলেন? অনেকটা আনন্দিত মনে করছেন। হ্যাঁ হ্যাঁ, সরকারকে কি জানাবেন এখান থেকে? ভালো, হ্যাঁ হ্যাঁ। बहुत ज़रूरी है जो जिनका नेगलेक्टेड पेशेंट है, सीपी पेशेंट हैं, पोलियो अफेक्टेड वाले भी हैं, तो मैं ये कहूँगा कि बार बार इस टाइप का कैंप लगना चाहिए ताकि उन लोगों को बेनिफिट मिले। यहाँ से क्या क्या सर्विस मिल सकता है? यहाँ पे जिसका हाथ कट जाता है मैं हाथ लगा देता है, कोहनी से नीचे होना चाहिए। जिनका पैर कट जाता है पैर लगाते हैं, जिसका पोलियो है उसको पोलियो कालीपर लगाते हैं, सीपी बच्चों के लिए सीपी चेयर है, व्हील चेयर है, वॉकर है, क्रच है, बहुत सारी चीज़ें हैं। तुरंत सॉल्यूशन होगा क्या या थोड़ा टाइम लगेगा? आज ही हो जाएगा सबका, तुरंत हो जाएगा? तुरंत हो जाएगा। कैसा लगा यहाँ पर आके? बहुत अच्छा है, बहुत अच्छा, लोगों से सपोर्टिव हैं और हेल्पफुल भी हैं, बहुत अच्छा है। आपका नाम? डॉक्टर पुरुषोत्तम, कहाँ से? दिल्ली से। ब्यूरो रिपोर्ट, DN अपडेट।